আসসালামু আলাইকুম, ইসি সামিয়া আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার সাজগোজ দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আজকে হয়তো কোথাও যাব। আজকে একটা ইনভাইট ছিল আমার, তো সেখানেই যাচ্ছি। তো আজকে ওইখানে গিয়ে কি কি করব না করব, কি কি মজা করলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তো আমার সাথেই থাকুন। তো যাওয়া যাক। এই তো এখন আর কি রুম থেকে বের হয়েছি, যাইতেছি এখন। তারপরে এই তো আমি রিক্সায় উঠে পড়লাম। এখন আর কি যাচ্ছিলাম রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে আপুর প্রোগ্রাম করা হবে। তো আমি এখন আর কি যাব রনি সিটি। রনি সিটির ভিতরেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টই আজকে প্রোগ্রাম করা হবে। তো আপনারা চাইলেও এই রেস্টুরেন্টে এসে পড়তে পারেন, খুবই কাছে। যারা সিদ্ধিগঞ্জ স্কুলে থাকে তারা অবশ্যই এই রেস্টুরেন্টটিতে আসবেন, আর খুব সহজে আসতে পারবেন। রিক্সাওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে রনি সিটি। রনি সিটির সামনেই বড় 8তলা বিল্ডিংয়ে এই রেস্টুরেন্টটি আছে। তো তারপর এই তো আমি ভিতরে চলে আসলাম। তো এখন আর কি লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। এখন আর কি লিফট দিয়ে আমাদের 8তলা যেতে হবে। তো এই তো লিফটে উঠে পড়লাম। আমি যখন যাচ্ছিলাম তখন কেউই ছিল না, তো একা একা আর কি একটু ভিডিও করতেছিলাম, ঢং করতেছিলাম। আর আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে এই তো আমি উপরে চলে আসছি। এত সুন্দর ভিউ এখানে, ভিডিও আর পিকচার তো খুবই সুন্দর আসতেছিল, সবাই পিকচার তুলতেছিল। আর এখানে অনেক সুন্দর একটা সুইমিং আছে, তো আপনারা চাইলে এখানে এসে সুইমিংও করতে পারবেন। খুবই সুন্দর ছিল। তো এখন আর কি আমি আপনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু আপনাদের তো বলাই হলো না রেস্টুরেন্টের নাম কি। রেস্টুরেন্টের নামটা হলো রুফ লঞ্চ। আপনারা চাইলে সবাই আসতে পারেন, খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তো এখানে অনেক সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, এত সুন্দর সুন্দর মাছ ছিল। এখানে এসেও আপনারা রিলস বানাতে পারেন। আর এইখানে অনেক সুন্দর একটা লাভ ছিল, এখানে আপনারা এসে পিকচার তুলতে পারেন, আবার ভিডিও করতে পারেন। তো এই সাইডের কর্নারে এত সুন্দর একটা বসার প্লেস করেছিল। এই মনোমুগ্ধ বিকালে এই রেস্টুরেন্টে এসে খাবার খেতে কতই না ভালো লাগবে। চারপাশে খোলা আকাশ আর সুন্দর, আপনি বসে বসে খাবেন। তো তারপরে এই তো যার প্রোগ্রামে আসলাম তাকেই তো দেখালাম না। তো তারপরে এই তো আপুর সাথে আমার দেখা হয়ে গেল। আপুর সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে। আপু এত একটা ভালো মানুষ, কি যে বলবো। তো তারপর এই তো আমি আর আমার ফ্রেন্ড মিলে আপুর সাথে একটু পিকচার তুলতেছিলাম, আর কি কথা নিয়ে জানি আমরা দুষ্টামি করতেছিলাম। তো তারপর এই তো আপুর সাথে এক এক করে আমরা সবাই পিকচার তুলতেছিলাম। তো আপু আর কি এগুলো অনেক স্মরণীয় করে রাখবে। তো তারপর আর কি আপুর সাথে দেখা করে এখানে আমি আপনাদের রাত্রের বেলার ভিউটা দেখাচ্ছিলাম। রাত্রের বেলা সুইমিংটা এত সুন্দর লাগতেছিল, আমার তো মন চাচ্ছিল আমি এখনই সুইমিংয়ে নেমে পড়ি। তো তারপর উপরে কেমন লাগতেছে সেটাও আপনাদেরকে দেখাই। এত সুন্দর পিকচার আসছে, আর আমি এত সুন্দর সুন্দর রিলস বানাইছি বলার বাহিরে। তো এই কর্নারটা তো আপনার দেখেছেনই, কিন্তু আমি বিকালে এই কর্নারটা দেখাই নেই, কারণ রাত্রেবেলা লাইট ধরালে যেই সুন্দর পিকচার আসবে। আপনারা চাইলেও এখানে এসে খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পারেন। তো তারপর এইখানে এই প্লেসটা খুবই সুন্দর ছিল, সবচেয়ে বেস্ট প্লেস ছিল এইটা। তো আমাকে একটা ভাইয়া ভিডিও করে দিচ্ছিল, আমি আর কি একটু রিলস বানাচ্ছিলাম। তো আমার শাড়িটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর শাড়িটা আমাকে কেমন লাগতেছে সেটাও অবশ্যই বলবেন। তো এখন দেখেন আপুর কাছে চলে গেছি, আপু কিছু কথা বলবে। সবাই কিন্তু আপুর কথাটা অবশ্যই পালন করবেন। সম্পর্কে সবাই সামিয়া আহমেদ ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা পেজ আছে, ভিডিও লাইক দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং ভিডিও লাইক দিয়ে দিতে সকলে একটু
তো আমরা এখানে সবাই সবার মতো অনেক এনজয় করতেছিলাম। তারপর এই তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে অনেক সুন্দর সুন্দর রিলস বানাচ্ছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবেন। আর পুরো রেস্টুরেন্টে রাত্রেবেলা কত সুন্দর দেখেন, আমি এখানে বসে বসে পুরাই ফিল নিতেছিলাম যে কতই না ভালো লাগতেছে রাত্রেবেলা খোলা আকাশের নিচে। তো তারপর এখানে আর কি একটা প্লে জোন ছিল বাচ্চাদের খেলার জন্য, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। তো বাচ্চারা আসলে এখানে খেলতে পারবে। তো তারপর আর কি আপু আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাক দিচ্ছিল যে আগে আগে খেয়ে ফেলো, তারপর আর কি কেক কাটা হবে। তো আমরা এই তো খেতে চলে আসছি ভিতরে। তো এখানে খাবারের প্লেসটাও খুব সুন্দর ছিল, আপনারা চাইলে এখানে হলুদের প্রোগ্রাম এবং বিয়ের প্রোগ্রামও করতে পারেন। তো তারপর এই তো আমাদের খাবার চলে আসছে, এখন আর কি খাওয়া দাওয়া শেষ। তো আপু আর কি কেকের সাথে একটু পিকচার তুলতেছিল, একটু ভিডিও করতেছিল। তো আপুর একটা পেজ আছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব, সবাই আপুর পেজ থেকে কেক নেবেন বেশি বেশি, আর একটা ফলো দিয়ে দিবেন। আপু যেমন সুন্দর, আপুর কেকগুলো খুবই সুন্দর হয়, আপনারা চাইলে নিতে পারেন। তারপর এই তো আমরা সবাই মিলে আপুর সাথে কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো এখানে আর কি একটু পিকচার তোলা হচ্ছিল। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ঠিক আছে, 1000 হওয়ার উপলক্ষে কত দিলাম, 2000 এর উপরে। সবাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কাটি আর কি হবে তারপর এই তো আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। আজকের দিনটা একদমই ভোলার মতো না, আমরা অনেক মজা করছি। তারপর আপু আমাকে অনেক জোর করতেছিল কেক খাওয়ার জন্য, আমি বললাম যে না আমি পরে খাবো। তো আমি মাস্ক পরা ছিলাম, তো এখানে আমার ফ্রেন্ডকে খাওয়ানো হচ্ছিল। তারপর বললাম যে আপু দাও আমি তোমাকে খাওয়াই দিই। তো এত ভালো একটা দিন কাটলো আজকে দিনটা আসলেই ভোলার মতো না, অনেক এনজয় করেছি আমরা। তা আপু আর কি এখন সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল এক এক করে। তো এখানে আপুর কিউট কিউট কাস্টমাররাও ছিল, আবার আপুর আত্মীয় স্বজনরাই ছিল। তো সবার সাথে আজকে থাকতে পেরে আমি খুবই হ্যাপি অ্যান্ড সবার সাথে অনেক মজা করেছি। সব কিছু তো আর ভিডিওতে করা যায় না, কিছু কিছু সময় নিজেরা একা থাকার আনন্দটাই আলাদা। তো আমরা আজকে খুবই মজা করেছি। তো এখন আর কি আমাদের যাওয়ার পালা, আমরা এখন আর কি চলে যাব। তো আপনাদের কাছে রেস্টুরেন্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সবাই এই রেস্টুরেন্টে একবার হলেও ঘুরে যাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো এই তো আর কি এখন যাওয়ার পালা, এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা কি এখন বাসায় চলে যাচ্ছিলাম। তো লিফটের জন্য দাঁড়িয়ে আছি। তো আজকের দিনটা একদমই ভোলার মতো না, অনেক অনেক মিস করব। তো এখন আর কি আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।